হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা একটি টেক্সট লোগো ক্রিয়েট করব। এই যে টেক্সট ক্রিয়েট, এখানে একটি লোগো আপনারা দেখছেন। তো এটা আমি ক্রিয়েট করেছি। তো এটা কিভাবে ক্রিয়েট করলাম সেটি আজকে দেখব। তো এটাকে টেক্সট লোগো বলা হয়। তো কিছু ট্রিক্স অবলম্বন করলেই এটি আমরা ক্রিয়েট করতে পারবো। তো প্রথমে আমরা একটি আর্ট গ্রুপের মাপ নিব। এটা আমরা কিভাবে করলাম সেটা দেখব। তো একটি আর্ট বোর্ড নিতে হবে। আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে নিউ, নিউ থেকে এখানে আমরা একটি মাপ দিব টু 2000 পিক্সেল। এখানে 8 জিবি মোড থাকবে, এখানে পিক্সেল থাকবে এবং ভার্টিক্যাল মোডে থাকবে। তো আমরা যেহেতু এটা প্রিন্ট করব না, অনলাইন রিলেটেড, তো আমরা 8 জিবি মোডে রেখে আমরা ওকে ক্লিক করব। আমরা ওকে ক্লিক করলাম। তো আমাদের এখানে 2000 পিক্সেল স্কোয়ার একটি আর্টবোর্ড এখানে ক্রিয়েট হয়েছে। তো আমরা একটি রেক্ট্যাঙ্গল এখানে ক্রিয়েট করব। ধরুন আমরা রেক্ট্যাঙ্গলটি ক্রিয়েট করলাম, এটা একটি আমরা স্ট্রোক দিয়ে দেব। তো এখানে ফিল কালারটি আছে, ফিল কালারটি অফ করে দেব। স্ট্রোকটি আমরা ভিজিবল রাখবো। তো এই পর্যায়ে আমরা স্ট্রোকটিকে বাড়িয়ে 100 করে দিব। তো 100 থেকে আমরা 200 করে দিব। খেয়াল করুন, তো আমরা 200 করে দিলাম। তো 200 করার পর আমাদের এই এটা স্কোয়ারটাকে রাউন্ড করা দরকার। যেহেতু আমার এটা আপডেট ভার্সন না, সেহেতু আমি এখানে খুব দ্রুতই করতে পারবো না। তাহলে আমার কি করতে হবে, অপশনে চলে যেতে হবে। তাই অপশনে এফেক্টে যাব, এফেক্ট থেকে স্টাইলিশ, স্টাইলিশ থেকে রাউন্ড কর্নার আমি চলে যাব। তো প্রিভিউ অন করে দিব। তো প্রিভিউ অন করে দিয়ে এখানে আমি 200 রাখতে পারি। ধরুন আমি 200 পিক্সেল রেখে আমি এটাকে ক্লিক করলাম। তো ক্লিক করে এ পর্যায়ে আমি একটি রেক্ট্যাঙ্গেল এখানে ক্রিয়েট করি। এটা কেটে ফেলবো। তো কেটে ফেলতে হলে আমাদের কী করতে হবে, তো সেক্ষেত্রে দেখুন আমি এটাকে কমিয়ে দিলাম। আমি স্টকটাকে কমিয়ে দিলাম। তো স্টকটাকে কমিয়ে দিয়ে জাস্ট আমি এখান থেকে হাইড করে রাখবো, মানে লক করে রাখবো। আমার জাস্ট মাপ যাতে সোজা হয় কাটাটা, সেই জন্য আমি এটা করলাম। এখন আমরা অ্যাঙ্কার পয়েন্ট নিব। এই যে পেন টুলের ভিতরে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আছে, অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিব। তো এখানে আমরা একটা ক্লিক করব এবং এই অ্যাঙ্কার পয়েন্ট আমরা একটা ক্লিক করব। ওকে, তো এই পর্যায়ে আমরা কি করব, সিজার টুল নিব। সিজার টুল নিয়ে জাস্ট যে অ্যাঙ্কার পয়েন্ট যেখানে নিয়েছিলাম সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে কেটে ফেলব। ওকে, এখন আমরা যে মার্কটি নিলাম সেটা আমরা এখান থেকে কেটে ফেললাম। ওকে, এরপর যে আমরা একটু এটাকে বড় করে দিব টেনে। তো বড় করে দিয়ে খেয়াল করুন এরপর যে আমরা কি করব, জাস্ট একটু চাপিয়ে দিতে পারি। ওকে, তো এই পর্যায়ে একটা রেক্টাঙ্গল টুল নিব। রেক্টাঙ্গল টুল নিয়ে জাস্ট এইভাবে আমরা এই জায়গায় আমরা ছেড়ে দিব। তো ছেড়ে দিয়ে আমরা এটাকে স্ট্রোকটি কমিয়ে দিব, কমিয়ে দিয়ে 1 ফিট আমরা রাখি। ওকে, এই পর্যায়ে আমরা পেন টুল নিব। তো পেন টুল নিয়ে আমরা যে রেক্ট্যাঙ্গলটি ক্রিয়েট করলাম, তো এই ক্রিয়েট করার এই যে কর্নারে এখানে আমরা একটি ক্লিক করি। ওকে, আমরা পেন টুল দিয়ে একটি লাইন ক্রিয়েট করলাম কোনাকুনি। তো এ পর্যায়ে আমরা এই যে লাইনটি নিলাম, এই লাইনটিকে আমরা সিলেক্ট করব। ওকে, তো এই পর্যায়ে আমরা স্ট্রোকটিকে বাড়িয়ে দিব। তো দেখুন আমরা অপশনে চলে যাই, স্ট্রোকের অপশনে গিয়ে এখান থেকে আমরা 100 করে দেই। তো আমরা এটাকে 200 করে দিব। আমরা এখানে 200 করে দিলাম। এখন এই যে রেক্ট্যাঙ্গলটা টেনেছিলাম সেই রেক্ট্যাঙ্গলটা আমরা টেনে এই লেভেলে আমরা করে দিব। ওকে, এবং এখান থেকে নিচ থেকে উঠিয়ে জাস্ট আমরা এই লেভেলটা আমরা রাখব।
তো আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করতে পারি। তো এটার 100% বোঝা যাবে না, কারণ আমরা এই কাজটি আমরা স্টকে রেখেছি, এখন পর্যন্ত আমরা এক্সপান্ড করি না। তো এক্সপান্ড যদি আমরা করে দিই তো তাহলে এটা ফিলে রূপান্তরিত হবে। এখন এটা স্টক থেকে ফিলে রূপান্তরিত হয়ে গেল। তো আমরা এভাবে সিলেক্ট করব। তো সিলেক্ট করে এখানে শেপ বিল্ডার টুলটি আছে, তো শেপ বিল্ডার টুলটি নিয়ে আমরা এইভাবে এটা অল্টার চেপে ধরে আমরা এটাকে ভ্যানিশ করে দিব। ওকে, তো এটা ভ্যানিশ করে দিলাম, এটা আমরা ভ্যানিশ করে দিব। ভিতরের অংশটা আমরা এইভাবে টেনে লাগিয়ে দিব। ওকে, এবং এই যে নিচের অংশটা আছে এটা আমরা অল্টার চেপে ধরে আমরা এটা ভ্যানিশ করে দিব, এবং উপরের যে অংশটা আছে এটা আমরা ভ্যানিশ করে দিব। অল্টার ধরে আমরা ভ্যানিশ করে দিলাম। তো এই পর্যায়ে আমরা আবার একটি রেক্ট্যাঙ্গল টুল নিব। তো রেক্ট্যাঙ্গল টুল নিয়ে জাস্ট একটি রেক্ট্যাঙ্গল এখানে আমরা ক্রিয়েট করব। তো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই পর্যায়ে আমরা ইলিপস টুল নিব। তো ইলিপস টুল নেওয়ার পরে এই যে আমরা রেক্ট্যাঙ্গল টুলটি আমরা ক্রিয়েট করলাম, এটা মিডল পয়েন্ট আমরা রাখবো, সেন্টারে রাখবো। দেখুন এই যে সেন্টার যে পয়েন্ট আছে, এই সেন্টার আপনি আসলে আপনাকে দেখিয়ে দিবে। তো এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি ভিউতে যাবেন, ভিউতে যে এই যে স্মার্ট যে গাইডটি আছে এটা আপনি টিক দিয়ে দিবেন, তাহলে আপনাকে দেখিয়ে দিবে। তো এই যে সেন্টার আমি নিয়ে আসলাম, এখন আমি একটা শিফট এবং অল্টার ধরে একটি ইলিপস আমি ক্রিয়েট করলাম। তো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে সম্পূর্ণ ডিজাইনটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার শেপ বিল্ডার টুলটি নিব। তো নিয়ে এখান থেকে জাস্ট আমরা অল্টার চেপে ধরে এটাকে ডিলিট করে দিব, আমাদের যেটা দরকার নেই জন্য আমরা ডিলিট করে দিলাম। ওকে, তো এই পর্যায়ে আমরা এখান থেকে বেরিয়ে আসব। যেহেতু আমরা এখানে কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা লাইনটিকে শুধু নিয়ে আসছিলাম, এখন আবার কন্ট্রোল চেপে ধরে ওয়াই প্রেস করব, আমরা এখানে চলে এসেছি। তো এই পর্যায়ে আমাদের এখানে যে রেক্ট্যাঙ্গল যেটি আছে সেটা আমরা ডিলিট করে দিব। তো আমরা ইলিপসটিকে রাখবো। তো ইলিপসটিকে রেখে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটি করে দিব। ধরুন এখানে আমি ক্রিয়েট করলাম, করার পরে একটি কালার নিয়ে আসলাম এবং এই সাইডে ডাবল ক্লিক করলাম। তো এখান থেকে একটি কালারে আমরা প্রেস করে দিতে পারি। ওকে, এই কালারটি আমরা দিলাম। তো এখান থেকে আপনি খেয়াল করুন, আমরা এখান থেকে রিডেল করে দিতে পারি। আমরা রিডেল করে দিলাম। তো রিডেল করার পরে এখান থেকে আমরা রিভার্স করে দিলাম। আমরা রিভার্স করার পরে জাস্ট গ্রেডিয়েন্ট যে টুলটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে খেয়াল করুন এখানে এটা ভিজিবল হয়েছে। ভিজিবল হওয়ার এই যে মিডল পয়েন্টে যে পয়েন্টারটা আছে এটা আমরা উঠে এখানে আমরা রেখে দিব। জাস্ট এখানে আমরা রাখবো, তাহলে মনে হবে যে এটি একটু ভেসে আছে বা এইরকমটি মনে হচ্ছে, একটি গোলাকার আকৃতি হয়েছে। এখন আমরা আমাদের মূল ডিজাইনটি আমরা ক্রিয়েট করব। মূল ডিজাইনটি ক্রিয়েট করে আমরা এটার উপরে একটা ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে আমরা এখান থেকে লাইনার করে দিব। আমরা লাইনারটি করে দিলাম। লাইনার করার পরে আমরা আবার নিচের শেপটাকে ধরলাম, আমরা আইড্রপার টুল নিয়ে আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। তো এটা ক্লিক করে দেওয়ার পরে আমরা এটাকে ধরবো। ধরার পরে এখানে খেয়াল করুন আমরা সাইডটাকে চেঞ্জ করে দিলাম, অর্থাৎ রিভার্স গ্রেডিয়েন্ট করে দিলাম, এবং এই যে কর্নার করে যে ডিজাইনটা আমরা করেছি এটাকে আমরা শ্যাডো দিব। তো আমরা এফেক্টে গেলাম, এফেক্ট থেকে ড্রপ শ্যাডো থেকে আমরা প্রথমেই ড্রপ শ্যাডোতে আসার পরে প্রথমে আমরা প্রিভিউটা অন করে দিব। তো প্রিভিউটি অন করে দেওয়ার পরে এই ব্লারটিকে আমরা একটু বাড়িয়ে দিব। তো ব্লারটিকে আমরা 27 করলাম, ওয়াই অফসেট যেটা আছে -13 করলাম,
এবং অপাসিটি আমরা 18 করলাম, মাল্টিপ্লাই থাকবে। তো এই পর্যায়ে আমরা ওকে ক্লিক করব। তো আমরা ওকে ক্লিক করলাম। তো এই পর্যায়ে আমরা দুইটাকে এইভাবে ধরবো, ধরার পরে রাইট বাটন ক্লিক করব, গ্রুপ করব। গ্রুপ করার পর আমরা অ্যালাইনে চলে যাব। অ্যালাইন থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ড থেকে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার যেটা আছে সেটা আমরা করে দিব। এটা মিডল বরাবর চলে এসছে। তো আমরা একটি রেক্ট্যাঙ্গল এখানে জাস্ট নিয়ে ক্লিক করব, 2000 পিক্সেল আমরা করে দিব। এটাকে আমি জাস্ট সোয়াস প্যানেলে যে ডাইরেক্ট ব্ল্যাক করে দিব। আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ড থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল আমি এটা করে দিব। করে দেওয়ার পরে আপনি কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট যেটা আছে এটা সেকেন্ড ব্র্যাকেটে জাস্ট ক্লিক করবেন, এটা ভিজিবল হয়ে যাবে। বিষয়টা হলো আপনারা যদি টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই ডিজাইনটা আপনারা করতে পারবেন, করে আপনার বিভিন্ন কাজে হয়তো লাগাতে পারবেন। তো আপনারা যদি এটাকে স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু বাকি থেকে যাবে, তাই না? তো আপনাদের জন্যই তো টিউটোরিয়াল করে থাকি। এই টিউটোরিয়াল যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই অন্তত একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটা আমি আশা করব। ফটোশপ এবং ইলাস্ট্রেটর বিভিন্ন ডিজাইন আমার চ্যানেলে আমি দিয়ে থাকি, বিগিনার টু অ্যাডভান্স লেভেলের। আপনারা ভিজিট করবেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো এখানে ভ্যারাইটিস ডিজাইন আমার চ্যানেলে দেয়া আছে। যাই হোক, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।